গাইজ আজকে আমরা মায়াপুর যাচ্ছি। আজকে হচ্ছে 25 তারিখ, হাওড়া ইন্টারসিটি ধরেছি সবাই যাওয়ার জন্য। হঠাৎ করে প্ল্যান বানালাম, প্ল্যান বানানোর পরে হঠাৎ করে শুরু হয়ে গেল মায়াপুর ট্রিপ। নব, অভয়, অরিন্দম 4 জন মিলে আমরা চলে যাচ্ছি মায়াপুর টুডে। আজকে আমরা যাচ্ছি নবদ্বীপ। প্রথমে আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে নবদ্বীপ ধাম, যেটা আমরা 10টা 15 দিকে পৌঁছাবো। ওখানে গিয়ে ব্রেকফাস্টে আপনাদের সাথে দেখা হবে। তো নেক্সট আমরা নবদ্বীপ ধাম স্টেশনে নামার পর চলে গেছিলাম হচ্ছে লঞ্চে, কারণ ঘাট পার করে মায়াপুর। লঞ্চ থেকে আমরা দেখতে পাচ্ছিলাম মায়াপুর সামনে আছে আমাদের গন্তব্যস্থল। তো গাইজ অনেক খোঁজাখুঁজির পর আমরা রুম পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের রুম। রুমের মধ্যে সবাই আড্ডা ফাড্ডা মারছে। ফাইনালি আমাদের রুমটা হলো। তাহলে এই যে ছেলে পেলে অনেক কষ্টের পর আমরা একটা রুম পেলাম। এসি রুম। এসিটা দেখা না আমাদের এসি দেখে কি করবে ভাই। বহুত গরম দাদা। এখন আমরা সবাই যাবো হচ্ছে গদা ভবনে। 80 টাকার টিকিট কেটেছি সেই মহাপ্রসাদ খাওয়ার জন্য। তো ভাই নাচতে লেগেছে এখনই খাওয়ার জন্য। খুব এখন যাই গদা ভবনে। গদা ভবনে যাওয়ার পর অনেকক্ষণ ধরে না খেয়ে আছি। তো গদা ভবনে ঢোকার জন্য লাস্ট মোমেন্টে সবাই পৌঁছে গেছে, এরকম লাইন অতিক্রম করে। এতগুলো লাইনের পর আমাদের যাওয়ার জন্য পালা চলে এসেছে। ধৈর্য আমাদের হারিয়ে গেছে, সবাই ঘেমে গেছি, বুঝতেই পারছি কিরকম গরম। তো দেখি ভেতরে কিরকম খাবার পাওয়া যায়। তারপরে গদা ভবনে প্রবেশ করার পর আমাদেরকে হাতে ধরিয়ে দেওয়া হলো একটি থালা। থালার পর ভাত, ডাল, প্রথমে একটি সবজির তরকারি, সবজি পরে একটি রুটি, একটি না মানে তুমি যদি দুটি চাও তাহলে দুটিও দেবে। তারপরে চানা পনিরের তরকারি, তারপরে একটি বেগুনি এবং বেগুনির পর লাস্টে পায়েস। তো সমস্ত কিছু নেওয়ার পর আমরা বসে গেছিলাম খাওয়ার জন্য। ঝটপট করে ছবিও তুলে নিলাম খাবারের। তো আমরা রাতের খাওয়ার জন্য পৌঁছে গেছি হচ্ছে গীতা ভবনে। এটা হচ্ছে গীতা ভবনে খাবারের জন্য ওয়েটিং লাইন। আমরা সবাই এখানে বসে গেছি। এটা হচ্ছে পুরোটা ওয়েটিং রুম, আর এইদিকে হচ্ছে যেখানে খাওয়াবে সেই খাবার জায়গাটা। এখানে সবাই ওয়েট করার পর ওখানে পাতা আছে। তারপর সব ওখানে গিয়ে রাতের সেবা গ্রহণ করে। একদম দেখুন, আমরা এখন চলে এসেছি গীতা ভবনে রাতের খাবারটা খেতে। সকালে খেয়েছিলাম হচ্ছে গদা ভবনে, এখন খাচ্ছি হচ্ছে গীতা ভবনে। গীতা ভবনে এভাবে লাইন দেওয়া হয়েছে। তো সেই লাইনের মধ্যে আমরা এখন আটকে গেছি। দেখি কোনটা ভালো দেখা যাক কোন জায়গা ভালো হয়। বিশাল গরম, বিশাল সবার অবস্থা বাস্তবে গরমটা এখন কমপ্লিমেন্টারি। অভয়ের মুখ দেখে বোঝা যাচ্ছে কিরকম গরমের মধ্যে ফেস করছে। পরের দিন সকালবেলা আমরা সবাই সুন্দরভাবে রেডি হয়ে একটি টোটো ঠিক করে সমস্ত মায়াপুরে যে মন্দিরগুলো রয়েছে সেগুলো ভ্রমণ করার জন্য বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পর সবাই ছবি তুললাম। এখন বর্তমানে আমরা সবাই আছি হচ্ছে নবদ্বীপ মায়াপুরের চৈতন্যর মাসির বাড়িতে। সেই মাসির বাড়িটা সম্পূর্ণ দর্শন করলাম। আর এদিকে একটা কি আছে ওটা বৃন্দাবন, একটাখানে 2-3 বার ঘোরা মানে বৃন্দাবন ঘোরা। আচ্ছা, এখানে কোনো একটা সিংহ টাইপের কিছু আছে যেখানে ঘোরা মানে নাকি বৃন্দাবনের সম্পূর্ণটা ঘোরা। সেই ঘোরা দেখি সবাই ঘুরবো আমরা। বৃন্দাবন যদি পরিক্রম করতে পারি এত তাড়াতাড়ি তাহলে ভালো। জীবনের পাপ যত করেছি সব পূর্ণ হয়ে যাবে। চল তাহলে ঘোরা যাক। তো এটাই হচ্ছে সেই শৃঙ্গ, যার চারপাশে ঘোরা মানে হচ্ছে বৃন্দাবন ঘোরা, এবং এর চারপাশে ঘুরলে নাকি জীবনে যত পাপ করা হচ্ছে সেগুলো সব পূর্ণ হয়ে যায়। আমরা সবাই এই চারপাশে ঘুরলাম। মায়াপুরের সমস্ত মন্দির মানে বাইরের যেগুলো মন্দির রয়েছে সেগুলো দর্শন করার পর আমরা আবার চলে আসি ইসকনের মধ্যে, এবং ইসকনে এসে আমরা সবাই যাওয়ার জন্য প্রস্তুতি নিই হচ্ছে গোশালার দিকে। এবং গোশালার দিকে যাওয়ার সময় এই দলটির সঙ্গে আমাদের দেখা হয়। তো সবাই গোশালার মধ্যে প্রায় পৌঁছে গেছি। এটা হচ্ছে গোশালার রাস্তাটা, সামনে আছে গোশালা। কিরে, তোর মন খারাপ নাকি রে? আচ্ছা, তোকে একা রেখেছে কেন ওদের থেকে? তুই মারিস ওদেরকে? বল কিছু। একবার হাম্বা বলে দে, তাহলে বুঝতে পারবো যে তুই মারিস ওদেরকে, তাই তোকে আলাদা রেখেছে। কথা বলতে পারিস না তুই বোবা? ঠিক আছে, মেনে নিলাম তুই বোবা। আগে করতে হতো তাহলে। দাঁত দেখা। এই খেয়ে নিলি তুই, দাঁত দেখালি না? দাঁত দেখা, দাঁতটা দেখা আগে দেখি, দাঁত দেখা। হাই 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 হাই।
এই দিন দুপুর থেকেই যে ঝড়টি এসেছিল মানে রেমালের প্রভাব আমরা লক্ষ্য করতে পারছিলাম, সব জায়গায় প্রচণ্ড পরিমাণে হাওয়া শুরু হয়ে গেছিলো। গাইস তো এখন বাজে 12টা, খুব জোরে ঝড় হচ্ছে আর একটা কেমনই গুমনাম আওয়াজ শুনতে পাচ্ছি আমরা বিগত 15-20 মিনিট ধরে। হাওয়ার আওয়াজ, এরকম আওয়াজ আমি জীবনে কোনোদিন শুনিনি। আশা করি অনেকে আপনাদের মধ্যে অনেকজনই এরকম আওয়াজ কোনোদিন শুনিনি। এই যে ভয়ে ছেলেটা এরকম হয়ে গেছে, তখন থেকে গোটা হোটেলের মধ্যে লাইন টাইন চলে গেছে। আমরা রাত্রি 12টা 6 বাজে মনে হয় এখন, সেই 12টা 6-এর সময় আমরা জানলা খুলে ঝড় দেখার জন্য আগ্রহ হয়ে বসে আছি। দেখুন আর আওয়াজটা এরকম আওয়াজ আওয়াজটা যদি দিচ্ছে, ক্যাপচার করতে হ্যাঁ। পারি তো আপনাদের অবশ্যই দেখাবো। থ্যাংক ইউ। দেখা যাক। পরের দিন সকালবেলা উঠেই দেখলাম ঝড়ের প্রভাব শুরু হয়ে গেছে, চারিদিকে বৃষ্টি, এবং এদিনে ছিল আমাদের বাড়ি যাওয়ার পালা, এবং বাড়ি যাওয়ার জন্য আমাদের বেরোতে হবে হচ্ছে ফেরিঘাট, কিন্তু এই ঝড়ের কারণে ফেরিঘাট বন্ধ, সেই কারণে আমাদেরকে বাসে করে নবদ্বীপ যেতে হবে। বাড়ি যাওয়ার জন্য আমাদেরকে এখন উঠতে হয়েছে একটা বাসে, সেই বাস থেকে আমাদের যেতে হচ্ছে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে আবার নবদ্বীপ, নবদ্বীপ থেকে মালদা। স্ট্রাগল ইজ রিয়েল। এই স্ট্রাগলটা আমরা বুঝতে পেরেছি কীরকম স্ট্রাগল। এবার দেখুন চারিদিকটা বাসের মধ্যে মাথা খেয়ে গেছে এতটুকু বাস। আমি এটা রিয়েলাইজ করলাম ছোট বাসে প্রথমবার, এটা ফার্স্ট টাইম আমার। ছোট বাসে একটু ফার্স্ট টাইম, এটা এক্সপিরিয়েন্স ছিল না আগে কখনো। সো হিয়ার আওয়ার ম্যানেজার মুখটা দেখে নিশ্চয় সবার মায়া লাগছে, বললাম না আর কিছু। মায়া পড়েছে, মায়া লেগে যাবে। ওকে বাই। ওকে টাটা, সি ইউ, আবার দেখা হচ্ছে। আবার দেখা হচ্ছে। তো গাইজ আমরা এখন নবদ্বীপ স্টেশনে চলে এসেছি। এমন বৃষ্টির মধ্যে আমরা বসে আছি, এই যে সবাই বসে আছে। এখন বাসছে 12টা 1, আমাদের 5টার সময় ট্রেন আছে। ততক্ষণ আমাদেরকে বৃষ্টির মধ্যে এখানে বসে থাকতে হবে। আর এই যে আমাদের বন্ধু সিনেমা দেখছে। থ্যাংক ইউ। রেমালের কারণে অনেক বাধা পেরিয়ে অ্যাট দ্য এন্ড আমরা আমাদের পাড়ায়, আমাদের মালদায়।